হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সামনে গামির খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে গামি উইথড্র স্টার্ট হয়েছে, লাইভ উইথড্র দেওয়া যাবে। আমি আপনাদেরকে কীভাবে উইথড্র করবেন, কোন এক্সচেঞ্জারে উইথড্র করবেন, এ টু জেড সব আমি আপনাদেরকে এখন লাইভ ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাড্রপ অ্যান্ড ক্রিপ্টো কার্টিসি এজের জয়েন লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে কাজগুলো শেয়ার করা হয় সেই কাজগুলোতে যদি আপনি জয়েন করেন এবং আমাদের আপডেট অনুযায়ী কাজ করেন, প্রতি মাসে আপনি এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট ইনকাম করতে পারবেন। যেমন বর্তমানে খুব ভালো একটা প্রজেক্ট হচ্ছে মুনবিক্স প্রজেক্ট, বাইন্যান্সের প্রজেক্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্টের জয়েন লিঙ্ক এবং কিভাবে কাজ করবেন সেটার ভিডিও লিঙ্ক সহ আমি আমার চ্যানেলে পোস্ট করেছি। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা বাইন্যান্স ইনভেস্ট করেছে এবং এটা বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট। এই প্রজেক্টে কাজ করলে আপনি এখান থেকে 100% বেশ ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। সো এই ধরনের অনেক কাজ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা হয়। এই যে এখানে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজই হাই ভোল্টেজ কাজ, যেমন হচ্ছে ব্লাম প্রজেক্ট, তারপর হচ্ছে গামি, গ্র্যান্ড কম্ব্যাট। এই যে আমরা যারা গামিতে কাজ করেছি, আমরা এখন গামিটা কী করবো আজকে লাইভ উইথড্র আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। সো অনেক কথা বলে বললাম, এখন মূল ভিডিওতে চলে আসা যাক। তো গামিতে উইথড্র করার জন্য আপনারা সবাই গামিতে চলে আসবেন। সো গামিতে চলে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনারা এই যে নিচে দেখেন যে ওয়াট ড্রপ যে বাটনটা আছে, ওয়াট ড্রপ, আপনারা এই ওয়াট ড্রপ বাটনে ক্লিক করে দেবেন। সো আমি এখন ওয়াট ড্রপ বাটনে ক্লিক করে দিলাম। সো আপনারা কী করবেন, এই ওয়ার্ড্রপ বাটনে ক্লিক করে দেবেন। সো আমি এখন এই ওয়ার্ড্রপ বাটনে ক্লিক করে দিলাম। এই যে এখানে যে ওয়ার্ড্রপ বাটনটা আছে আপনারা সবাই জানেন, এই যে এখানে এই ওয়ার্ড্রপ বাটনটাতে ক্লিক করবেন। সো আমি এই ওয়ার্ড্রপ বাটনে ক্লিক করলাম। ওয়ার্ড্রপ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই যে এখানে দেখেন একটা অপশন আসছে আনলক ইউর এয়ারড্রপ। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকগুলো আসবে, আপনার শুধু আঙ্গুল দিয়ে এভাবে টাচ করেন ফেসবুক মাইডের মতো। তো টাচ করার পর এগুলো চলে যাবে। চলে যাওয়ার পর দেখেন সবার লাস্টে একদম নিচে কন্টিনিউ একটা বাটন আসবে, আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন নতুন একটা বাটন আসছে, এটা হচ্ছে শো মাই ওয়াট। তো আমি শো মাই ওয়াটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন কি দেখাচ্ছে, আমার ওয়াট পয়েন্ট ছিল 2000 ওয়াট পয়েন্ট এবং তার বিনিময়ে আমি 688টা ওয়াট পয়েন্ট পেয়েছি। এটা কিন্তু আমার সেকেন্ড আইডি, ফার্স্ট আইডি অন্য মোবাইলে, এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি। সো দেখেন আমি কয়টা 688টা কী পেয়েছি, ওয়াট পয়েন্ট পেয়েছি। এখন আমি কন্টিনিউ ক্লিক করে দেবো। সো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটু খেয়াল করে ভালো করে দেখেন। এখানে দুইটা অপশন আসছে। একটা অপশন আপনি যদি এই অপশন সিলেক্ট করে উইথড্র দেন, তাহলে আপনি এখানে কী পাবেন, 5 গুণ পরিমাণ বোনাস পাবেন। এবং আপনি যদি ইনস্ট্যান্ট উইথড্র করতে চান, তাহলে আপনি এখানে 1.5 গুণ উইথড্র পাবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই 5 গুণ বোনাস নেওয়ার জন্য কী করবেন, এইটাতে এই অপশনটাকে সিলেক্ট করবেন। এবং এটা হচ্ছে আপনি 3 মাসে পাবেন। শুরুতে পাবেন আমার যতগুলো মূল ওয়াট পয়েন্ট আছে সেখান থেকে আমি শুরুতে পাবো 344টা এবং বাকি 3100 পয়েন্ট আমি পাবো 3 মাসে, মানে হচ্ছে প্রতি মাসে 1000 করে পয়েন্ট পাবো। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এখানে ওরা স্পষ্ট করে বলে দিয়েছে, এটা হচ্ছে মূল বোঝার বিষয়। এই যে এখানে আমি যদি এই অপশনটাতে সিলেক্ট করে উইথড্র করি, তাহলে আমাকে তারা 5 গুণ বোনাস দিবে। তাহলে আমার মোট পয়েন্ট হবে কত, 3500 থেকে আমি 344টা এখন উইথড্র করতে পারবো এবং বাকি 3165টা আমি 3 মাসে উইথড্র করতে পারবো। এখানে ওরা স্পষ্ট 3 মাস লিখে দিয়েছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনারা বলেন যে না আমার এত 3 মাস লাগবে না, আমি এখনই উইথড্র করবো, তাহলে আপনারা এই অপশনটাকে সিলেক্ট করবেন। কোন অপশনটাকে সিলেক্ট করবেন, এই যে এই অপশনটাকে সিলেক্ট করবেন। এই যে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, নিচেরটা ক্লিক করলে নিচেরটা সিলেক্ট হবে, উপরটা ক্লিক করলে উপরটা সিলেক্ট হবে। সো আমি যেহেতু উপরটাতেই সিলেক্ট করব, মানে উপরের অপশন সিলেক্ট করে আমার উইথড্রটা দেবো। সো আমি এই উপরেরটাতে সিলেক্ট করলাম। উপরটাতে সিলেক্ট করার পর এরপর এই যে নিচে এই কন্টিনিউ বাটনটা আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন আসছে। একটা অপশন আসছে হচ্ছে ডিপোজিট টু বিটগেট, আর একটা হচ্ছে ক্লেম টু ওয়ালেট। এখন আপনারা যদি ক্লেম টু ওয়ালেটে আপনাদের এই ওয়াট পয়েন্টে ডিপোজিট করতে চান, আপনাদের গ্যাস ফি লাগবে। আর আপনারা যদি সরাসরি বিটগেটে উইথড্র দিয়ে দেন, তাহলে কী হবে, আপনাদের গ্যাস ফিটা লাগবে না। তো এক্সচেঞ্জারে যেহেতু উইথড্র করতে গ্যাস ফি লাগে না, সো আমরা ডিপোজিট টু বিটগেটে উইথড্রটা দিয়ে দেবো। আর যাদের বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট নাই, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিটগেটে অ্যাকাউন্ট করার লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা বিটগেটে অ্যাকাউন্ট করে নেবেন। এরপর আইডি কার্ড দিয়ে আপনাদের বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা ওয়ালেটে উইথড্র করবো না। ওয়ালেটে উইথড্র করতে গেলে কী লাগবে, আমাদের গ্যাস ফি লাগবে। সো আমরা ওয়ালেটে উইথড্র করবো না, আমরা সরাসরি ডিপোজিট টু বিটগেটে উইথড্র করবো। সো আমরা এটা সিলেক্ট করে দেবো, যে ডিপোজিট টু বিটগেট, এই অপশনটা আমরা কী করবো, সিলেক্ট করে দেবো। সো ডিপোজিট টু বিটগেটে ক্লিক করলাম। ডিপোজিট টু বিটগেটে ক্লিক করার পর এখন আপনাকে কোয়েশ্চেন করতেছে যে আপনার বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা, যে ডু ইউ হ্যাভ এ বিটগেট অ্যাকাউন্ট।
ডো ইউ হ্যাভ এ বিটগেট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট আছে? তো আমার তো অবশ্যই বিটগেট অ্যাকাউন্ট আছে। ইয়েস আই হ্যাভ আমি ক্লিক করে দেবো। আমি আবার বলছি, যাদের বিটগেট অ্যাকাউন্ট নাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটগেটে অ্যাকাউন্ট করার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে বিটগেট অ্যাকাউন্টটা করে নেবেন। সো আমি এখন ইয়েস আই হ্যাভ এ ক্লিক করে দেবো। সো আমি এখন ইয়েস আই হ্যাভ এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি বলতেছে, এখানে বিটগেট ইউআইডি দিতে বলতেছে এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো এই দুইটা আমরা কোথায় পাবো? এই দুইটা পাওয়ার জন্য আমরা আমাদের বিটগেট আইডিতে চলে যাবো, এক্সচেঞ্জারে চলে যাবো। সো এখন আমি আমার বিটগেট এক্সচেঞ্জারে আসলাম। আমি আবারও বলতেছি, বিটগেটে অ্যাকাউন্ট করার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বিটগেট অ্যাকাউন্টটা করে নেবেন। সো বিটগেট অ্যাকাউন্ট করার পর আপনারা কী করবেন, আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে ভেরিফাই বা কেওয়াইসি করার অপশন আসবে, আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। সো ভেরিফাই করে নেওয়ার পর আপনারা আপনাদের ওয়ালেটে ক্লিক করবেন। এই যে এখানে যে আপনাদের ওয়ালেট বাটনটা আছে, এই যে এখানে নিচে যে আপনাদের ওয়ালেট বা অ্যাসিড বাটনটা আছে, আপনার এই অ্যাসিড বাটনে ক্লিক করে দেবেন। অ্যাসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে। অনেকগুলো অপশন আসার পর দেখেন যে এখানে একটা অপশন আছে অ্যাড ফান্ডস। এই যে অ্যাড ফান্ডস, আপনারা এই অ্যাড ফান্ডসে ক্লিক করে দেবেন। সো আমি অ্যাড ফান্ডসে ক্লিক করলাম। অ্যাড ফান্ডসে ক্লিক করার পর দেখেন আরেকটা অপশন আছে এখানে ডিপোজিট ক্রিপ্টো। সো আপনারা এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেবেন। সো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলাম। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। অনেকগুলো অপশন আসার পর এই যে এখানে যে সার্চ বারটা আছে, আপনারা এই সার্চ বারে লিখবেন WAT ওয়াট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে চলে আসবে যে ওয়াট কয়েন চলে আসবে, তখন আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। সো ওয়াট আসলো, ওয়াট আসার পর আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর অটোমেটিকলি দেখেন এখানে নেটওয়ার্কটা সেট হয়ে যাবে, কি টোন নেটওয়ার্ক সেট হয়ে যাবে, এবং এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস। এই ডিপোজিট অ্যাড্রেসটা আপনি এই কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। সো আমি এই যে এই কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করার পর এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমি এই যে এখানে এই ডিপোজিট অ্যাড্রেসে কিবোর্ডের ভি বাটন চেপে ধরে রেখে কি করব, আমি আমার ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখন আমাকে এখানে কি দিতে হবে, এখানে আমার বিটগেট ইউআইডি দিতে হবে। সো আমি আবার আমার কোথায় যাব, আমি আবার চলে যাব আমার বিটগেট আইডিতে। তো বিটগেট আইডিতে চলে আসার পর আমি ব্যাকে যাব। এই যে উপরে যে ব্যাক বাটনটা আছে, এই যে উপরে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাব। ব্যাকে আসলাম, আবারও ব্যাকে আসবো। ব্যাকে আসার পর তারপর দেখেন যে এখানে হোম বাটনটা আছে, আমি হোম বাটনে ক্লিক করব। সো হোম বাটনে ক্লিক করলাম। হোম বাটনে ক্লিক করার পর তারপর আমি এই উপরে এই 3 ডট বারে ক্লিক করব। সো 3 ডট বারে ক্লিক করলাম। 3 ডট বারে ক্লিক করার পর দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে নাম্বারটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ইউআইডি কত 10 81 72 16 70। এটা হচ্ছে আমার বিটগেট ইউআইডি। সো এটা আমি কপি করার জন্য এই যে এখানে তীর চিহ্নটা আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে আমি এই কপি বাটনে ক্লিক করে আমার বিটগেট আইডিটা কপি করে নেব। সো এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার আসবো কোথায়, ওয়ার্ডবারে চলে আসবো। ওয়ার্ডবারে চলে আসার পর এখন আমি এখানে আমার কি করব, কিবোর্ডের ভি বাটন চেপে ধরে রেখে আমি এখানে আমার ইউআইডিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমি কন্টিনিউ ক্লিক করে দেবো। সো সব কিছু কমপ্লিট করলাম। এখানে এখানে আমি আমার ইউআইডি দিলাম, তারপর ডিপোজিট অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। সো কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন যে ইম্পর্টেন্ট মানে আমি যে এখানে ইনফরমেশনগুলো দিলাম সব কিছু ঠিক আছে কিনা। তো আমি তো জানি সব কিছু ঠিক আছে। এখন আমি আবার কনফার্মে ক্লিক করে দেবো। সো কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং দেখাচ্ছে। প্রসেসিং দেওয়ার পর দেখেন এই যে এখানে 100% কনফার্ম হয়ে গেল যে সিলেক্টেড ক্লেমিং মেথড বিটগেট ওয়ালেট, বিটগেট ইউআইডি এবং আমার ডিপোজিট অ্যাড্রেস। এর মানে কি আমার সব কিছু কনফার্ম হয়ে গেল, এবং আমি এখানে যে আমার 7 লাখ ওয়াট টোকেন দেখাচ্ছে, এখান থেকে আমি হচ্ছে শুরুতে পাবো মানে হচ্ছে যেদিন উইথড্র টার্ম হবে সেদিন পাবো 69,000, এবং বাকি 3 মাসে আমি 6,37,000 টোকেন পাবো। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এই হচ্ছে ভিডিওটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো অসুবিধা থাকার কথা না বা বুঝতে না পারার কথা না। এরপর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।